পৃথিবীর মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে। ১-২০০ তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটি দুভাগ হয়ে গলিত লাভা বেরিয়ে আসছে। ব্যাপারগুলো কি খানিকটা পরিচিত লাগছে? প্রায় সব ধর্মে উল্লেখ আছে পৃথিবীর চূড়ান্ত পরিণতির দিনের কথা। ইসলাম ধর্মাবলম্বীরা যাকে কেয়ামত বলে জানেন, ধর্মগ্রন্থের হিসেবে এই শেষ দিনের সমস্ত পৃথিবী এভাবেই ধ্বংস হয়ে যাবে। তবে কাছাকাছি ঘটনা নিয়ে ২০০৯ সালে মুক্তি পাওয়া ২০১২ সিনেমার নাম নিশ্চয়ই কারো অজানা নয়। কিন্তু কজন জানেন যে এই সিনেমার সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় মায়াজাতির এক ভবিষ্যৎবাণী, মায়া সভ্যতা। কথাটা শুনলেই কেমন একটা রহস্য ঘেরা, কুয়াশা ঘেরা শিরশিরে অনুভূতি হয়, তাই না? এই মায়াজাতি আসলে কারা? তাদের পরিচয় কি? কোথায় থাকে তারা? এখনও কি আছে? তারা কি আধুনিক আর উন্নত, নাকি অসভ্য ও বর্বর? চলুন না জেনে নেওয়া যাক মায়ানদের পরিচয়। খ্রিস্টপূর্ব ২০০০ সালের কথা, অর্থাৎ আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের কথা আর কি। এই সময়কার অদ্ভুত কিছু পাণ্ডুলিপি আর ফলক আবিষ্কৃত হলো আধুনিক পৃথিবীতে। চারিদিকে হইচই পড়ে গেল। কোনো অক্ষর বর্ণের বালাই নেই, কেবল কিছু ছোট ছোট ছবি পাশাপাশি এঁকে যেন কিছু একটা লেখার চেষ্টা। আস্তে আস্তে নৃতত্ত্ববিদদের গবেষণায় পৃথিবীর এক অন্যতম প্রাচীন সভ্যতার ইতিহাস আলোর মুখ দেখতে পেল, যা এই মায়ান সভ্যতা। শুনলে অবাক বনে যেতে হয়, এমন সব ইতিহাস মায়ানদের। ৪,০০০ বছর আগে যখন পৃথিবীর অনেক প্রান্তে মানুষ সভ্য হতে শেখেনি, স্থায়ী কোনো আবাস গড়তে জানেনি, সেই সময় মায়ানরা কি করে ২৫-৩০ তলার সমান উঁচু স্থাপনা তৈরি করেছিল? জ্যোতির্বিদ্যা আর ভাষা নিয়ে রেখেছিল অগাধ জ্ঞান। কেমন করে তারা সবার চাইতে উন্নত হয়ে গিয়েছিল? মেসো আমেরিকা বা বর্তমান মধ্য আমেরিকার সবচেয়ে পরাক্রমশালী প্রাচীন জাতি ছিল মায়ানরা। অন্যান্যদের মতো মায়া জনবসতি খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়েছিল না। তাদের লোকালয় মোটামুটি ভৌগোলিক সীমারেখার মাঝেই ছিল বলা যায়। তারা প্রধানত হন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভেদরের উত্তর অংশ, কেন্দ্রীয় মেক্সিকোর তাবাস্কো আর চিয়াপাস সহ আরও প্রায় ১,০০০ কিলোমিটার এলাকা জুড়ে বসতি স্থাপন করেছিল। একসঙ্গে থাকার কারণেই হয়তো অন্য কোনো শক্তিশালী জাতি মায়ানদের লোকালয় আক্রমণ করে খুব একটা সুবিধা করতে পারত না। মায়ান ভাষার একটা রূপ পাওয়া গেছে যার বয়স ৪,০০০ বছর। তার মানে আসলে মায়ারা এসব এলাকায় কিন্তু বসবাস করে আসছিল আরও অনেক আগে থেকেই। এর আগে তারা কিভাবে জীবনযাপন করত তা আসলে খুব বেশি স্পষ্ট না। তবে ধারণা করা হয় মায়ানরা শুরুর দিকে যাযাবর ছিল। একেবারে আদিম মানুষের মতো খাবার আর আশ্রয়ের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। একসময় হয়তোবা তারা বাসস্থানের উপযোগী হিসেবে এই জায়গাটা বেছে নেয়। শুরু করে পশুপালন। ধীরে ধীরে তারা গড়ে তোলে স্থায়ী আবাস আর ত্যাগ করে যাযাবরের জীবন। মায়ানদের তৈরি পাণ্ডুলিপি থেকে জানা গেছে যে ভাবের আদান প্রদানের জন্য তারা একটি ভাষার ব্যবহার অবশ্যই করত। সেই ভাষার লিখিত রূপটি বেশ মজার। কোনো বর্ণমালা তাদের ছিল না। লেখার জন্য ব্যবহার করত ছবি বা চিহ্ন। এক হিসেবে বলা যায় খানিকটা হায়ারোগ্লিফিক লেখা। প্রায় ৮০০টির বেশি ছবি তারা ব্যবহার করেছিল তাদের লেখায়। এসব লেখা থেকে তাদের সভ্যতা আর সংস্কৃতি সম্পর্কে বেশ ধারণা পাওয়া যায়। এছাড়া তারা গাছের বাকল দিয়ে তৈরি কাগজ দিয়ে বই বানাতো। সেগুলো বলা হয়ে থাকে কোডেক্স। মায়ান সভ্যতার মাত্র ৪টি কোডেক্স উদ্ধার করেছে অক্ষতভাবে। মায়ানরা লেখার কাজ চালাতো তুলি দিয়ে। কলম তখনও আবিষ্কৃত হয়নি। এই তুলিগুলো তারা বানাতো পশুর লোম অথবা লেজের সাহায্যে। মায়াদের ধর্মবিশ্বাস। মায়াদের ধর্ম নিয়ে বলতে গেলে আসলে শেষ হবে না, কারণ তাদের ধর্ম ছিল প্রতিনিয়ত পরিবর্তনশীল। সভ্যতার এক এক পর্যায়ে তাদের ধর্মীয় আচারবিধি ছিল এক এক রকম। তবে ধর্ম পালন করতে গিয়ে শেষ দিকে তারা হয়ে উঠেছিল ভয়ঙ্কর নিষ্ঠুর। তাদের ধর্মবিশ্বাস বেশ খানিকটা গোপনীয় এবং রহস্যময়। কেউ কেউ বলেন মায়ারা বিশ্বাস করত ঈশ্বরই সকল প্রাণ এবং শক্তির উৎস। কেবল ঈশ্বরই পারেন জাগতিক সকল বিষয়ের সঙ্গে পরজাগতিক যোগাযোগ ঘটাতে। তারা আরও বিশ্বাস করত ঈশ্বর মিশে আছেন চন্দ্র, সূর্য আর বৃষ্টির সঙ্গে। মানুষের সকল প্রার্থনা শোনেন তিনি। তাদের ধারণা ছিল ঈশ্বরের নৈকট্য পাওয়ার একমাত্র মাধ্যম ছিল নিজ দেহের রক্ত। আর তাই তারা বিশেষ কিছু অনুষ্ঠানে ঈশ্বরের নামে রক্ত বিসর্জন দিত।
সবচাইতে গুরুত্ববাহী অনুষ্ঠানে রক্ত দিতেন মায়ানদের রাজা স্বয়ং। তবে এই আচারটি পালিত হতো অত্যন্ত গোপনে, কেননা এর মধ্য দিয়ে তারা পেত ঈশ্বরের দর্শন। তবে মতান্তরে মায়ানরা বেশিরভাগই নাকি প্রকৃতির পূজারী ছিল। বিভিন্ন প্রাকৃতিক শক্তির তারা উপাসনা করত। পৃথিবীর সকল মানুষের জন্ম ছোট ছোট শস্যদানা থেকে। এই ছিল মানবজাতির উৎপত্তি নিয়ে তাদের বিশ্বাস। এখন মায়াদের ধর্মবিশ্বাসের যে অংশটুকু নিয়ে বলা হবে তা শুনে অনেকেরই গা শিউরে উঠবে। হ্যাঁ, মায়া নরবলি। কেমন লাগছে? নরবলি নিয়ে বলতে গেলে মায়া ধর্মের এক নতুন পর্বে এসে পড়তে হবে। কেননা যখন তারা ঈশ্বরের সন্তুষ্টির জন্য নরবলি দিচ্ছে, তখন কিন্তু তারা আর প্রকৃতির উপাসক নয়, তারা ততদিনে বহু দেবদেবীর পূজারী। আরও ভয়ের কথা হলো, এই নরবলিগুলো কিন্তু তারা নিজেদের মানুষ থেকে দিত না। ভিন্ন সমাজের কেউ যদি মায়ারাজ্যে প্রবেশ করত, তারা হতো নরবলির শিকার। মায়া সভ্যতার অন্যতম নগরীর নাম চিচেন ইৎজা। এই শহরকে বলা হতো নরবলির শহর। এই শহরে ছিল দুটো প্রাকৃতিক কুয়া, দুই কুয়ার মাঝেই ছিল শহরটি। আর এই কুয়াকে ঘিরে গড়ে উঠেছিল মায়ান সভ্যতা আর সংস্কৃতি। এই শহরে গড়ে উঠেছিল মায়াদের পিরামিড, ধর্মীয় মঠ, টেম্পল অব দ্য ওয়ারিয়ার্স, কারাকোল অর্থাৎ গোল স্তম্ভ ইত্যাদি। ধর্মীয় প্রধান আচার অনুষ্ঠান পালিত হতো এই শহরেই। মায়ানদের দুই প্রধান অমর দেবতার একজন হলো ইৎজামনা। তাদের মতে ইৎজামনা মহাপরাক্রমশালী আকাশচারী দেবতা। এই দেবতাকে খুশি করতে মায়ান যাজকরা পবিত্র পিরামিডের উপর নরবলি দিত। তবে এই বলিদান আর উৎসর্গের জন্য বিশেষ সময় বেছে নিত। আর এই পুরো প্রক্রিয়াটি হতো মায়ান ক্যালেন্ডার অনুযায়ী। বলিদানের সময় খানিকটা অ্যাজটেক রীতি অনুযায়ী মায়ানরা বিশেষ আচার হিসেবে মানুষের বুক চিরে হৃৎপিণ্ড বের করে দেবতার সামনে উৎসর্গ করত। এছাড়া তারা মৃত মানুষের হাত পা এবং অন্যান্য অঙ্গ রেখে দিত নিজেদের কাছে। আরেকজন প্রধান মায়া দেবতার নাম কুকুলকান। হিন্দু ধর্মাবলম্বীদের সর্পদেবী মনসার সঙ্গে এই দেবতার বেশ মিল রয়েছে। কুকুলকান হল মায়ানদের সর্পদেবতা। তার বাবা হলো সর্পদের রাজা। কুকুলকান মূলত ডানাওয়ালা এক সরীসৃপ, যাকে মায়ারা শ্রদ্ধা ভরে পূজা করত। এই পূজার জন্য নবম এবং দশম শতকের মাঝামাঝিতে তারা তৈরি করেছিল 100 ফুট উচ্চতার একটি পিরামিড সদৃশ্য উপাসনালয়। চারিদিকে 91টি করে সিঁড়ির ধাপ, আর একেবারে উপরে ওঠার জন্য একটি ধাপ। সব মিলিয়ে 365টি ধাপ ছিল এই উপাসনালয়ে। কুকুলকানের উপাসনা ছিল মায়ান রাষ্ট্রধর্ম। রাজনৈতিক এবং কিছুটা বাণিজ্যিক উদ্দেশ্যে কুকুলকে কেন্দ্র করে একত্রিত হয়েছিল মায়ারা। এতে করে তাদের সমাজ ব্যবস্থা ভারসাম্য পেয়েছিল অনেকটাই। কুকুলকানের এই পিরামিডটি তারা তৈরি করেছিল এক বিশেষ পদ্ধতিতে। সূর্য যখন বিষুবরেখা অতিক্রম করে, অর্থাৎ যখন পৃথিবীতে দিন আর রাতের দৈর্ঘ্য সমান হয়, তখন সূর্যের আলো পিরামিডের উপরে পড়লে এমনভাবে ছায়ার সৃষ্টি হতো যে দেখে মনে হয় পিরামিড বেয়ে একটি সরীসৃপ নেমে আসছে। এই দুই দেবতা ছাড়াও মায়াদের ছিল মৃত্যুর দেবতা আহপুস, উর্বরতার দেবতা চেয়াক, মায়া সূর্য দেবতা কিনিসাহাও, জীবন এবং মৃত্যুর দেবতা বি, নরকের দেবতা এল ইত্যাদি। দীর্ঘ 4000 বছর আগে যখনও পৃথিবীর অন্যান্য জাতি সবেমাত্র আগুন জ্বালিয়ে কাঁচা মাংস সেদ্ধ করে খেতে শিখেছিল, মায়ানরা তখন একের পর এক বানিয়ে চলেছিল পাথরের তৈরি সুউচ্চ সব স্থাপনা, জ্যোতির্বিদ্যা, ক্যালেন্ডার তৈরি থেকে শুরু করে খানিকটা সাহিত্য চর্চাও করত তারা। কেমন করে তারা এই উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল তা এক রহস্যই বটে। মায়ানরা জ্যোতির্বিদ্যায় বেশ জ্ঞান অর্জন করেছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তারা স্বর্গীয় দেহ নিয়ে গবেষণা করত। শুধু তাই নয়, সূর্য, চাঁদ এবং তারার উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়েও মায়ানরা নানা তথ্য সংগ্রহ করে রাখত। 365 দিনে যে একটি বছর, তা কিন্তু মায়ানরাই প্রথম বের করেছিল। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট শূন্যের ধারণা দিয়েছিল। পরবর্তীতে ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত বইয়ে শূন্যকে সংখ্যার মর্যাদা দেন ব্রাহ্মগুপ্ত। তবে শূন্যের ধারণা আরও আগেই ব্যবহার করেছিল মায়ানরা। ভারতীয়দের চেয়ে 100 বছর আগেই মায়ানরা শূন্যের ধারণা তৈরি করে। মায়ানদের সংখ্যা পদ্ধতি গড়ে উঠেছিল 3টি চিহ্ন এবং প্রতীক দিয়ে। ক্যালেন্ডার, মায়ানরা নিজেরাই নিজেদের ক্যালেন্ডার তৈরি করেছিল, তাও আবার খ্রিস্টপূর্ব সময়েই। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকেই মায়ানদের ক্যালেন্ডার প্রচলিত ছিল। অন্যের উপর নির্ভরশীল হয়ে নয়, নিজেদের প্রয়োজনে নিজেরাই
নিজেদের ক্যালেন্ডার তৈরি করে নিয়েছিল তারা। মায়ানরা খেলাধুলা প্রেমী ছিল, তাদের প্রতিটি শহরেই বল কোর্ট থাকতো। এই বল কোর্টগুলোর আধুনিক সংস্করণই হচ্ছে আজকের দিনের স্টেডিয়াম। মায়ানরা বিভিন্ন উৎসবে এই বল কোর্টে খেলার আয়োজন করত। বল কোর্টগুলো দেবদেবীর পায়ের কাছাকাছি তৈরি করা হতো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। মায়ানরা পকে টক নামে একটি খেলা খেলতো। এটি মূলত আজকের দিনের ফুটবল এবং বাস্কেটবলের সমন্বয়ে একটি খেলা। এই খেলায় দুটি পক্ষ থাকতো। কোর্টের দুই দিকে দুটি হুক থাকতো। এই হুকের ফাঁকা অংশ দিয়ে বল ঢুকিয়ে স্কোর করতে হতো, তবে হাত বা পা ব্যবহার করা যেত না। হাত বা পা বাদে শরীরের বাকি অংশ দিয়ে বলটিকে হুকের ভেতর দিয়ে ঢোকাতে পারলে 1 পয়েন্ট অর্জিত হতো। এইভাবে খেলার ফলাফল নির্ধারিত হতো। মায়ানরা তাদের নিজস্ব চেষ্টায় আজকের দিনের মতো বাউন্সি বল আবিষ্কার করে ফেলেছিল সেই সময়ে। সমস্ত আমেরিকানদের মধ্যে মায়ানরা লেখার জন্য সর্বাধিক উন্নত রূপ আবিষ্কার করেছিল, যা গ্লাইফস নামে পরিচিত। গ্লাইফস হচ্ছে ছবি বা চিহ্নের মাধ্যমে কোনো বর্ণ বা শব্দকে বর্ণনা করা। মায়ানরা ঔষধ আবিষ্কার করেছিল। অন্যান্য সভ্যতার মতো মায়ানদের ঔষধও ছিল ধর্ম আর বিজ্ঞানের মিশ্রণ। ঔষধ তৈরি করতেন ধর্মযাজকেরা। তারা উত্তরাধিকার সূত্রে ঔষধের দায়িত্ব পেতেন এবং তাদেরকে ঔষধ তৈরির প্রশিক্ষণও দেওয়া হতো। মায়ানদের কাছে সুস্বাস্থ্য এবং অসুস্থতা ছিল ভারসাম্য এবং ভারসাম্যহীনতার ব্যাপার। ভারসাম্য রাখাই ছিল সুস্বাস্থ্য এবং ভারসাম্যহীনতা মানেই অসুস্থ। তারা বিশ্বাস করত সুস্বাস্থ্যের জন্য ডায়েট, লিঙ্গ এবং বয়স গুরুত্বপূর্ণ বিষয়। তাদের শরীরে ক্ষত হলেই তারা তা সেলাই করে নিত। তাদের শরীরের কোনো হাড় ভেঙে গেলে কিংবা মচকে গেলে দ্রুত আরোগ্য লাভের জন্য ভাঙা হাড়ের চারপাশে প্লাস্টার করত। দন্ত চিকিৎসায় বেশ পারদর্শী ছিল মায়ানরা। দাঁতের ফাঁকা অংশ পূরণ করার জন্য তারা ধাতুর প্রলেপ ব্যবহার করত।